হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমাদের প্রিপারেশন খুবই ভালো রকমের চলছে। রাইটিং এর যে সমস্ত নোটস আমি তোমাদের দিচ্ছি সেইগুলো আশা করি তোমরা মুখস্থ করছো। আজকে তোমাদের পেজ নাম্বার 74 এর রাইটিং এর কোয়েশ্চেন আনসার গুলো দিচ্ছি। চলো তাহলে শুরু করা যাক। দেখো, আগে কোয়েশ্চেন দেখে নেওয়া যাক যে কি কোয়েশ্চেন এখানে দিয়েছে। দেখো, এখানে তিনটে কোয়েশ্চেন দিয়েছে অ্যাজ ইউজুয়াল। শুরুতে দেখতে পাচ্ছ একটা নোটিস রাইটিং। ভালো রকম ভাবে কোয়েশ্চেনটা পড়বে। দেখো কি বলেছে, সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ ইয়োর স্কুল স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি। ধরে নাও তোমার স্কুলের স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটির সেক্রেটারি হচ্ছ তুমি। ওকে, রাইট এ নোটিস, একটা নোটিস লেখো ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস রিকোয়েস্টিং দ্য স্টুডেন্টস টু টেক পার্ট ইন এ প্রোগ্রাম এন্টাইটেলড কিপ ইয়োর স্কুল ক্লিন। মানে একটা প্রোগ্রাম হবে তোমার স্কুলে যেটার নাম হচ্ছে কিপ ইয়োর স্কুল ক্লিন, মানে তোমার স্কুলকে, তোমার বিদ্যালয়কে ক্লিন রাখো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। ওকে, তাহলে এটার উপরে তোমাকে একটা নোটিস রাইটিং লিখতে হবে, সমস্ত স্টুডেন্টদেরকে জানাতে হবে যাতে এই প্রোগ্রামে সবাই যোগদান করে। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি দিয়েছে দেখো, একটা এডিটোরিয়াল লেটার। কি বলেছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইয়োর কনসার্ন। বলছে একটা নিউজ পেপারের এডিটরকে একটা চিঠি লেখো। এক্সপ্রেসিং মানে হচ্ছে নিজেকে এক্সপ্রেস করে, প্রকাশ করে, কি না ইয়োর কনসার্ন, তোমার চিন্তা। ওকে, তোমার চিন্তা কিসের ব্যাপারে না অন ইনডিসক্রিমিনেট ইউজ মানে যথেচ্ছ ব্যবহার, কিসের না অফ মাইক্রোফোনস, মাইক্রোফোনস মাইক। ওকে, অন এনি ওকেশন ইন ইয়োর লোক্যালিটি, যে কোনো উপলক্ষে তোমার লোক্যালিটিতে ইউজ করা হচ্ছে মাইক্রোফোনস, অথবা এখানে লাউড স্পিকারও বলতে পারতো। জিনিসটা সেম, মাইক্রোফোন বলুক বা অনেক ক্ষেত্রে ডিজে স্পিকার বলে, অনেক ক্ষেত্রে লাউড স্পিকার বলে, মিসইউজ অফ লাউড স্পিকার বলে, এই সমস্ত টার্মগুলো ইউজ করা হয়। সেম আনসার হবে। আমি আনসারটা এমন ভাবে লিখেছি তোমাদের জন্য যেটা তুমি একই সঙ্গে মাইক্রোফোন বলুক বা লাউড স্পিকার বলুক একই সাথে ইউজ করতে পারবে। অথবা যদি এরকমও বলে যে সাউন্ড পলিউশন হচ্ছে তোমার এলাকায়, তাহলে সেটার হিসেবেও কিন্তু তুমি এটাকে কাজে লাগাতে পারো। বোঝা গেল? অল ইন ওয়ান যাকে বলা হয়, এইভাবে কিন্তু আমি আনসারটা লিখে দিয়েছি। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, একটা স্টোরি রাইটিং বলেছে। এই স্টোরিটা নিশ্চয়ই তোমরা জানো যে একটা সোলজার ছিল, একটা সৈনিক ছিল। যদিও এখানে কোয়েশ্চেনে কিন্তু সেলার মানে নাবিক বলা হয়েছে, কিন্তু স্বাভাবিকভাবে এটা সোলজার বলা হয়। তাহলে একটা সৈনিক প্রিজনার হয়েছিল, মানে একটা বন্দী হয়েছিল। এবারে সে যখন ছাড়া পেল, এবার রাস্তায় আসার সময় সে একটা যে পাখি বিক্রেতাকে দেখলো, বার্ড সেলারকে। এবার তার কাছে, পাখি বিক্রেতার কাছে, বার্ড সেলারের কাছে একটা কেজ ছিল, একটা খাঁচা ছিল, সেটার মধ্যে পুরো অনেক পাখি ছিল। এবার সে কি করলো যে সেই পাখির যে খাঁচাটাকে পুরো কিনে নিল আর এক এক করে উড়িয়ে দিল পাখিগুলোকে। এবারে অবাক হয়ে গেল যে বার্ড সেলার, সে তাকে জিজ্ঞাসা করলো যে কেন আপনি এরকম করলেন বা কেন তুমি এই রকম করলে। তখন সে আনসার দিচ্ছে যে আই নো দ্য পেন অফ ক্যাপটিভিটি, আমি জানি যে বন্দি দশার যে যে পেন, যেটা কষ্টটা, সেটা কি। তাহলে এই হচ্ছে স্বাভাবিক আউটলাইনটা। ওকে, এখন এটা থেকে তোমাকে কোয়েশ্চেন মানে আনসার লিখতে হবে। এখানে যেহেতু সেলার দিয়েছে তুমি সেলার লিখবে, আর যদি কোয়েশ্চেন স্বাভাবিকভাবে সোলজার মানে সৈনিক বলা থাকে ওইখানে ওই রকমই লিখতে হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমাকে হিন্ট ফলো করতে হবে। দেখো স্বাভাবিকভাবে এই যে গল্পটা, সেটার আনসারটা তোমরা বিভিন্ন জায়গা থেকে হয়তো পেতে পারো, সেইখানে কিন্তু কোনো দেশের নাম লেখা থাকে না। এখানে কিন্তু লেখা আছে ইংলিশ সেলার বা ইংলিশ সোলজার। এখানে লেখা আছে প্রিজনার অফ ওয়ার ইন ফ্রান্স, ফ্রান্সে কি যুদ্ধের বন্দী সে ছিল ওই লোকটা, তাই না? তাহলে এই হচ্ছে ব্যাপার। দেখো তাহলে কোয়েশ্চেন আনসার গুলো দেখে নাও। শুরুতে হচ্ছে নোটিস রাইটিং। এখানে তুমি এবিসি হাই স্কুল দেবে, নিজের স্কুলের নাম দেবে না, নোটিস লিখবে, ডান দিকে ডেট দিতে একদম ভুলবে না। এবারে সাবজেক্ট দেবে, সেই সাবজেক্টটা কিন্তু তোমার ওইখান থেকেই তুমি পেয়ে যাবে কোয়েশ্চেনের মধ্যেই। এখানে কি না কিপ ইয়োর স্কুল ক্লিন। ওকে, কিপ ইয়োর স্কুল ক্লিন প্রোগ্রাম, এটাকে তুমি সিঙ্গেল কোটেশনেও রাখতে পারো। ওকে, দেখো এবারে কি অল দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই নোটিফাইড, একদম সিম্পল, একদম সিম্পল হবে শুরুটা। অল দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই নোটিফাইড, সমস্ত স্টুডেন্টদেরকে এত দ্বারা জানানো হচ্ছে যে আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ, আমাদের স্কুল অর্গানাইজ করতে চলেছে, আয়োজন করতে চলেছে কি না এ ক্লিনলিনেস প্রোগ্রাম, একটা ক্লিনলিনেস পরিষ্কার পরিচ্ছন্নতা একটা প্রোগ্রাম, অনুষ্ঠান কল্ড, যেটাকে বলা হয় বা বলা হবে কি না কিপ ইয়োর স্কুল ক্লিন। কবে না অন 17 ফেব্রুয়ারি। ওকে, এইরকম একটা আমি ডেট দিয়েছি। এবারে দেখো ক্লিনলিনেস ইটস গডলিনেস, মানে কি ক্লিনলিনেস পরিষ্কার পরিচ্ছন্নতাটাই হচ্ছে ঈশ্বরের সান্নিধ্য। মানে
যেখানেই পরিষ্কার পরিচ্ছন্ন সেখানে ঈশ্বর থাকেন। বোঝা গেল? এই হচ্ছে এর মিনিংটা মোটামুটি। The surroundings of our school, surroundings মানে কি চারিদিকটা, of our school have recently been quite dirty with garbage and foul smell is coming। কি না, সারাউন্ডিংস মানে চারিদিকটা, আমাদের স্কুলের চারিদিকটা রিসেন্টলি সম্প্রতি কি হয়ে গেছে, যে ডার্টি হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, কি দিয়ে, উইথ গার্বেজ, ওকে, নোংরা দিয়ে। অ্যান্ড দ্য ফাউল স্মেল ইজ কামিং ফ্রম এভরি কর্নার, তুমি এখানে অ্যাড করতে পারো। ফাউল স্মেল মানে হচ্ছে খারাপ গন্ধ আসছে চারিদিক থেকে, ওকে, হুইচ ইজ ব্যাড ফর আওয়ার রেপুটেশন, আমাদের স্কুলের সম্মানের জন্য এটা কিন্তু খারাপ। The program will start at 10 AM sharp, মানে একদম খাঁটি 10টায়, সকাল 10টায় স্টার্ট হবে। Students will be assisted by the respective class teacher। দেখো এখানে কোয়েশ্চেনে দিয়েছে যে কিভাবে এটা অর্গানাইজড হবে। এই দেখো এখানে কিন্তু হিন্টসে তোমাকে বলেছে যে মেথডস টু বি অ্যাপ্লাইড, কোন কোন পদ্ধতি এখানে অ্যাপ্লাই করতে হবে টু মেক দ্য প্রোগ্রাম সাকসেসফুল। তো এখানে পদ্ধতি কিন্তু তোমাকে দিতে হবে, যে কি পদ্ধতি দিয়েছি দেখো। স্টুডেন্টস উইল বি অ্যাসিস্টেড মানে স্টুডেন্টদেরকে সাহায্য করা হবে বাই দ্য রেসপেক্টিভ ক্লাস টিচার্স, নিজের ক্লাস টিচারদের দ্বারা। দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড, স্টুডেন্টদেরকে অনুরোধ করা হচ্ছে টু ব্রিং ক্লিনিং ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট মানে হচ্ছে যন্ত্রপাতি, পরিষ্কার করার জন্য যে যন্ত্রপাতি তারাও যেন কিছু নিয়ে আসে। লাইক কি না, ব্রুমস মানে ঝাঁটা, বাস্কেটস মানে হচ্ছে ঝুড়ি, স্পেডস মানে হচ্ছে কোদাল, এটসেট্রা উইথ দেম, তাদের সঙ্গে, ওকে। আওয়ার হেডমাস্টার উইল লিড দ্য হোল প্রোগ্রাম, এবারে লিডার হিসেবে কে থাকবেন, আমাদের হেডমাস্টার এটাকে লিড করবেন, গোটা জিনিসটাকে, গোটা প্রোগ্রামটাকে। এভরিওয়ান ইজ রিকোয়েস্টেড, প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে টু কোঅপারেট, সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য, উইথ এনথিউজিয়াজম, কি উৎসাহের সঙ্গে, টু মেক দিস প্রোগ্রাম এ গ্র্যান্ড সাকসেস, এই প্রোগ্রামকে খুব বড় একটা সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে। ডান দিকে তুমি নিজের নাম লিখবে, তারপরে নিচে লিখবে যে ডেজিগনেশনটা কোয়েশ্চেনে দেওয়া হয়েছে সেটাই, নিজের মতো করে এখানে শুধুমাত্র কালচারাল সেক্রেটারি এই রকম কিছু লিখবে না, বা স্কুল ক্যাপ্টেন লিখবে না। কোয়েশ্চেনে যেটা বলা থাকবে যে তুমি সেক্রেটারি কিসের, কালচারাল সেক্রেটারি নাকি স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটির সেক্রেটারি, সেইটাই কিন্তু লিখতে হবে, নইলে কিন্তু নাম্বার কাটা যাবে। বাঁ দিকে তুমি লিখবে কাউন্টার সাইন্ড বাই দ্য হেডমাস্টার, যদি ক্লাবের নোটিশ হয় তাহলে তুমি সেখানে কাউন্টার সাইন্ড বাই দ্য প্রেসিডেন্ট লিখতে পারো, ওকে। নেক্সট হচ্ছে এডিটোরিয়াল লেটার। দেখো এক সেকেন্ড, পুয়ার ড্রেনেজ সিস্টেম হয়ে গেছে এটা লেখা, এটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা আগেরটা ছিল, এটাকে করে দেবে ইনডিসক্রিমিনেট ইউজ অফ, এখানে যেহেতু মাইক্রোফোন লিখেছে তুমি মাইক্রোফোন লিখবে, মাইক্রোফোনস। যদি কোয়েশ্চেনে লাউড স্পিকার বা ডিজে স্পিকার এইরকম কিছু বলা থাকে তাহলে তুমি কিন্তু সেটাই লিখবে, ওকে। সাবজেক্ট হচ্ছে তাহলে এখানে ইনডিসক্রিমিনেট, যথেচ্ছ ইউজ অফ, ব্যবহার কিসের, মাইক্রোফোনের। আচ্ছা এই অ্যাড্রেসটা কিন্তু তোমরা মুখস্থ করে নেবে, এটা কিন্তু ভুলভাল দিলে চলবে না, ওকে। এবারে সাবজেক্ট তুমি দিলে যেটা কোয়েশ্চেনে বলা আছে, কোয়েশ্চেন থেকেই কিন্তু তুমি এটা তুলে নেবে, ওকে। ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোনস, তাহলে এখানে তুমি লিখবে স্যার আই শ্যাল বি হাইলি অবলাইজড, একদম খুব সিম্পল হবে শুরুটা, আমি খুবই কৃতজ্ঞ হব, বাধিত হব, ইফ যদি, ইউ কাইন্ডলি অ্যালাউ মি, যদি আপনি আমাকে অ্যালাউ করেন, কি করতে, টু ভেন্টিলেট মাই কনসার্ন, আমার যে চিন্তা সেটাকে ব্যক্ত করতে অ্যালাউ করেন, কিসের মাধ্যমে, থ্রু দ্য কলাম অফ ইউর এস্টিমড ডেইলি, আপনার দৈনিক নিউজ পেপার, দৈনিক সংবাদপত্রের কলামের মধ্যে দিয়ে যদি আমাকে ব্যক্ত করতে অনুমতি দেন, কিসের ব্যাপারে, অ্যাবাউট দ্য ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোনস, যথেচ্ছ ব্যবহার কিসের না, মাইক্রোফোনস। এন্ড দেখো এখানে আমি অ্যাড করে দিয়েছি লাউড স্পিকারস, যাতে যদি লাউড স্পিকার বলা থাকে সেটাও তোমার ইউজে মানে কাজে লাগে, আবার যদি মাইক্রোফোনস বলে সেটাও জানো, ওকে। খুব মানে আমি এমন ভাবে সাজিয়েছি যাতে তোমার দুভাবেই কাজে লাগে, ওকে। তাহলে কি, মাইক্রোফোনস এন্ড লাউড স্পিকার ইন মাই এরিয়া। দেখো এবারে সাউন্ড পলিউশন ওয়ার্ডটাকেও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি, বাই চান্স যদি মাইক্রোফোনস বা লাউড স্পিকার না বলে, সাউন্ড পলিউশন হচ্ছে এরকম বলা হয়, তাহলে সেটাও কিন্তু তুমি কাজে লাগাতে পারবে। তাহলে সাউন্ড পলিউশন হ্যাজ বিন এ কার্স ফর আস, সাউন্ড পলিউশন আমাদের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। দেখো মাঝখানে আমি তোমাদের একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে এই পেজে যে তিনটে কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ,
আমি কয়েকদিনের ভেতরে কিন্তু আমি তোমাদের সাজেশন দেবো, মোস্ট প্রবাবলি 15 তারিখে দেবো। ওকে, আর সেই সাজেশনে কিন্তু এই 3টে কোয়েশ্চেনের মধ্যে 2টো কোয়েশ্চেন একদম থাকছে, আর যে সাজেশন আমি দেবো একদম 98-99% ওইগুলোর মধ্যে কমন আসবে। তাই তোমরা কিন্তু একদম সাজেশনটা মিস করবে না, একদম ফলো করবে। ওকে, দেখো তাহলে কি, সাউন্ড পলিউশন হ্যাজ বিন এ কার্স ফর আস। সাউন্ড, শব্দ দূষণ আমাদের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এবারে কি না, দ্য ইয়াংস্টার্স, যুবক সম্প্রদায়। দেখো এই জায়গাটা কিন্তু আমি এইখান থেকেই তুলেছি, দেখো ভালো করে লক্ষ্য করো, হিন্টস কিন্তু তোমাকে ফলো করতেই হবে। দেখো এখানে কি বলেছে, ইউজড বাই দ্য ইয়াংস্টার্স ডে ইন অ্যান্ড ডে আউট। ওকে, তাহলে কি নাকি দ্য ইয়াংস্টার্স আর ইউজিং, যুবক সম্প্রদায় ইউজ করছে লাউড স্পিকারস কে ডে ইন অ্যান্ড ডে আউট, মানে দিনেও এবং রাত্রেও। অনলি অ্যান এক্সকিউজ ইজ নিডেড, শুধুমাত্র একটা অজুহাত দরকার, তাই তো, টু ইউজ মাইক্রোফোন, শুধুমাত্র মাইক্রোফোন ইউজ করার জন্য একটা কি দরকার, শুধুমাত্র তাদের একটা এক্সকিউজ দরকার, অজুহাত দরকার। বি ইট এ পলিটিক্যাল মিটিং, দেখো এইগুলো কিন্তু এখানে বলা আছে, দেখো এইখানে লেখা আছে, দেখো পলিটিক্যাল মিটিংস, ফেস্টিভ্যালস, সোশ্যাল গ্যাদারিংস, এইগুলো কিন্তু লিখতেই হবে। ওকে, তাহলে কি বলেছে না, তাদের একটা শুধুমাত্র এক্সকিউজ দরকার। বি ইট আ পলিটিক্যাল মিটিং, একটা রাজনৈতিক মিটিং, এ ফেস্টিভ্যাল, কোন একটা উৎসব, অর এনি সোশ্যাল গ্যাদারিং, যে কোনো সোশ্যাল গ্যাদারিং, সামাজিক অনুষ্ঠান, গ্যাদারিং মানে হচ্ছে এক জমায়েত হওয়া। দ্য প্রাইম ভিকটিমস, প্রাইম মানে হচ্ছে প্রধান, ভিকটিমস মানে কি শিকার, অফ ইট আর দ্য স্টুডেন্টস, প্রধান শিকার হচ্ছে কে এটার না, আর দ্য স্টুডেন্টস, দ্য পিপল স্লিপিং, যারা ঘুমোচ্ছে তারা, অ্যান্ড দ্য সিক পারসনস, এবং যারা অসুস্থ ব্যক্তি তারা। ইট ইজ মাই হাম্বল রিকোয়েস্ট, এটা আমার অনেক নম্র, তাই তো, একটা রিকোয়েস্ট, অনুরোধ, টু ইউ, আপনার কাছে, টু রাইট এ কলাম, একটা কলাম লেখার জন্য, অন দিস, এই ব্যাপারে, সো দ্যাট, যাতে মাই লোকাল অথরিটিজ টেক ইমিডিয়েট অ্যাকশন অ্যাগেইনস্ট দিস, আমার লোকাল অথরিটিজ যারা আছে, কর্তৃপক্ষ, স্থানীয় কর্তৃপক্ষ, তারা যেন এটার বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশন নেয়। বাঁদিকে তুমি লিখবে থ্যাংক ইউ, ওটার সাথেই লিখবে, এই থ্যাংক ইউটা কিন্তু বডির অংশ, এটা আলাদা নয়। ডান দিকে এখানে তুমি লিখবে ইয়োরস ফেথফুলি, একটা কমা দেবে, নিচে XYZ আমি লিখে দিয়েছি, তুমি নিজের নাম দেবে, কোনো অসুবিধা নেই। আর নিচে বাঁদিকে তুমি নিজের অ্যাড্রেসটা দিয়ে দেবে, সঙ্গে তারিখটাও দেবে। ওকে, ওই তারিখটা দিলেও হবে, না দিলেও হবে। এবারে হচ্ছে এ সোলজার অ্যান্ড এ বার্ড সেলার, আমি শুরুতেই বললাম স্বাভাবিকভাবে এই কোয়েশ্চেনটা হচ্ছে একটা সৈনিকের নিয়ে, কিন্তু এখানে যেহেতু বলা হয়েছে সেলার, নাবিক, সেহেতু তুমি এখানে সেলারও লিখতে পারো, আমি এখানে সোলজার লিখেছি। তাহলে এ সোলজার অ্যান্ড এ বার্ড সেলার। ওকে, খুব সিম্পলিস্টিক হবে টাইটেলটা, যে চরিত্রগুলো থাকবে সেইগুলো দিয়ে বানিয়ে দেবে। তাহলে কি, ওয়ান্স দেয়ার ওয়াজ এ ব্যাটল বিটুইন ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্স, দেখো এইখানে যেহেতু যুদ্ধ দিয়ে শুরু করেছে, হিন্টসে ওই রকম কথাটা আছে। ওকে, একটা যুদ্ধ হচ্ছিল, মানে এখানে তোমাকে গেস করে নিতে হবে। তাই একদা কি না একটা যুদ্ধ হয়েছিল, কার মধ্যে, ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্সের মধ্যে। দ্য ডিফিটেড ট্রুপস অফ সোলজার, ট্রুপস মানে হচ্ছে দল, কিসের, অফ সোলজার্স মানে সৈন্যদের, আর ডিফিটেড মানে হচ্ছে পরাজিত। তাহলে দ্য ডিফিটেড ট্রুপস অফ সোলজার্স ওয়্যার ইমপ্রিজনড, তাদেরকে বন্দী করা হয়েছিল, কাদের দ্বারা, বাই দ্য অপোজিট সাইড। ওকে, এখানে সাইডস করে দেবে, মানে দুটো সাইডের দ্বারাই অপোজিট যে সোলজার্স আছে তাদেরকে বন্দী করা হয়েছিল। ওয়ান অফ দ্য প্রিজনার্স, এবার একজন বন্দী, বন্দীদের মধ্যে একজন ছিল কে না, ওয়াজ অ্যান ইংলিশ সেলার, এইখানে আমি সেলার কথাটা অ্যাড করে দিয়েছি। ওকে, হু ওয়াজ হেল্ড প্রিজনার অফ ওয়ার, যাকে যুদ্ধের কি বন্দী হিসেবে ধরে রাখা হয়েছিল, ইন ফ্রান্স। দেখো এইখানে কিন্তু কোয়েশ্চেনে হিন্টে ওইগুলোই বলা হয়েছে, দেখো হেল্ড এ প্রিজনার অফ ওয়ার ইন ফ্রান্স, বোঝা গেল, হিন্ট ফলো করতেই হবে। দ্য ব্যাটল এন্ডেড উইথ এ ট্রিটি, ট্রিটি মানে হচ্ছে চুক্তি, তাহলে যুদ্ধটা শেষ হলো একটা চুক্তি দিয়ে। দ্য ইংলিশ সোলজার, বা এখানে তুমি সেলার লিখতে পারো। ওকে, SAILOR, তাহলে দ্য ইংলিশ সেলার ওয়াজ রিলিজড, তাকে মুক্ত করে দেওয়া হলো, and was returning home, এবং সে ফিরে আসছিল বাড়িতে। on the way, রাস্তায়, he saw, সে দেখলো কি, he saw a bird seller, একজন বার্ড সেলার, who was selling birds, যে পাখি বিক্রি করছিল। they were put in a cage, তাদেরকে কি ওই বার্ড গুলোকে রাখা হয়েছিল একটা কেজের মধ্যে, একটা খাঁচার মধ্যে। he bought a cage, সে কিনেছিল, সে কিনলো, সে কিনে ফেললো কি, এ কেজ বা দা কেজ, এখানে যেহেতু এ বলা হয়েছে। ওকে, দ্য কেজ ফুল অফ বার্ডস, তাই তো, গোটা
খাঁচাটাকে এসে কিনে নিল। দেন হি সেট দেম ফ্রি ওয়ান বাই ওয়ান, তারপরে সে একে একে করে সবাইকে মুক্ত করে দিল, সব বার্ডগুলোকে। দ্য বার্ড সেলার ওয়াজ সারপ্রাইজড, বার্ড সেলার তো অবাক হয়ে গেল। হি আস্কড, সে জিজ্ঞাসা করলো দ্য সোলজার দ্য রিজন বিহাইন্ড দিস, কারণটা, এর পিছনে কারণটা কি? তখন দ্য সোলজার রিপ্লাইড, সোলজার রিপ্লাই দিল, মানে রিপ্লাই করলো, উত্তর দিল, আই নো দ্য পেন অফ ক্যাপটিভিটি, আমি জানি, দ্য পেন মানে কষ্ট, যন্ত্রণা, অফ ক্যাপটিভিটি, ক্যাপটিভিটি মানে হচ্ছে বন্দি দশা, বন্দি দশার যে পেনটা কি সেটা আমি জানি। তাহলে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। সাজেশন আমি দিচ্ছি, আবার বললাম তোমাদেরকে 15 তারিখে আমি দিচ্ছি সাজেশন। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটি যদি নতুন হও, আর ভিডিওটি অবশ্যই নিশ্চয়ই যদি তোমাদের ভালো লেগেছে তাহলে লাইক প্লিজ করো, তোমাদের আমি রিকোয়েস্ট করছি লাইক করো, যাতে একটু রিচটা আমার চ্যানেলে বাড়ে, তোমাদের জন্য যাতে এই রকমই ইনফরমেটিভ ভিডিওস আমি পর নিয়ে আসার জন্য মোটিভেশনটা যেন আমার বজায় থাকে। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, বাই।